আচ্ছা, নিজের ইনকামের টাকা দিয়ে যদি কিছু কেনাকাটা হয় তাহলে অন্যরকম একটা ফিল, তাই না? তো আলহামদুলিল্লাহ, তো নিজের ইনকামের টাকা দিয়ে কি কিনলাম দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর হয়তোবা আপনারা অলরেডি কার্ড দেখিয়ে বুঝে গিয়েছেন আমি আজকে কি কেনাকাটা করলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক হ্যাপি। আমি এতটা হ্যাপি কেন দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। দুপুরের খাওয়া দাওয়ার পর আর এখন আমি ড্রেস নামিয়ে নিচ্ছি, আর যা যা দিয়ে রেডি হব সবকিছুই আমি আমার কাছে নিয়ে নিলাম। আর এই তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমি আজকে অনেক হ্যাপি হওয়ার কারণ হচ্ছে আমার ইনকামের টাকা দিয়ে আমি কিছু কিনতে যাচ্ছি, আর সেটা আমার অনেক দিনের আশা। আমরা বাসার সামনে থেকে একটি রিক্সা নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম, আর মেডিকেল এসেছি সিএনজি নিয়ে। এখন যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাচ্ছি আমি, আপনাদের ভাইয়া আর আমার ছেলে। আর আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল, তো ওই মুহূর্তটা তার সাথে একটু দুষ্টামি করলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি, আর সিএনজি থেকে বাহিরের ভিডিওটা একটু করে নিলাম। আর সিএনজি তো যাচ্ছে আর যাচ্ছে, আর আপনাদের ভাইয়াকে বলছি কখন যে আমার জিনিসটা কিনবো। আর এখানে ওনারা জানে কি দাবি নিয়ে স্লোগান করছে, তো যাই হোক সেটা দেখে আমার লাভ নেই। আর আমি কখন পৌঁছাবো মার্কেটে সেই চিন্তাই করছি। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমি এখন পৌঁছে গিয়েছি মার্কেটে। আর আমি নিউ মার্কেটের 2 নাম্বার গেটে আমাদের সিএনজিটা রেখেছে। আর এই তো এখন আমাদের সিএনজিটা থামলো, আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর এই তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি, আর আমার ছেলে হেঁটে ভিতরের দিকে যাচ্ছে। আর আমরা প্রথমে আগে খেয়ে নিলাম, বাসা থেকে খেয়ে এসেছি কিন্তু আবারও খাবো। আমরা যখনই মার্কেটে যাই আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে কেনাকাটা করি। আর আজকে ট্রিটটা আমিই দিচ্ছি, যেহেতু আমার কামের টাকা দিয়ে কেনাকাটা করতে এসেছি, তো তার কাছ থেকে কেন নিব। আর তাকে বাসা থেকে বলেই নিয়ে এসেছি যে সমস্যা নাই, চলো তোমার 1 টাকাও খরচ করতে হবে না, আজকে সবকিছু আমিই করব। তাদের শুধু জিজ্ঞেস করলাম কি কি খাবে, তো ছেলে আর ছেলের বাবা আলাদা অর্ডার করে দিল, দুজন দুটো। আর আমি অর্ডার করলাম ফ্রাইড রাইস। আর এই দোকানে আমি যখনই আসি তারা যে আমাকে এতটা সম্মান করে যা বলার বাহিরে। আমি একটা চিকেনের ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর আমার ছেলেকে এমনি একটা চিকেন ফ্রাই দিয়েছে ওকে সস দিয়ে খেতে। আর শুধু এটাই না, আমাদের খাওয়ার পর অনেকটা ডিসকাউন্ট করেছে। এটা শুধু আজকের জন্য না, আমি যখনই এই দোকানে খাই তখনই আমাকে অনেক ডিসকাউন্ট করে, আর কিছু না কিছু না খেয়ে বের হতে দেয় না। আর এখন আপনাদের ভাইয়াকে বললাম আমার পেট ভরা, আমার সাথে একটু শেয়ার করো, আমি এতগুলো খেতে পারছি না। ছেলেকেও বললাম, কিন্তু ছেলে নাকি খাবে না, ওর চিকেন খেয়ে আর ফালুদা খেয়ে পেট ভরে গিয়েছে। আমি একটু আইস দিয়ে ড্রিঙ্কস খাচ্ছি। এই তো খাওয়া দাওয়ার পর এখন বের হয়ে গিয়েছি, আর টাকাটা পে করে এখন আমি চলে যাব আমার মূল স্থানে। আর এখানে আমি প্রথম কিছু কেনাকাটা করব। আর এটা আমি অনলাইনে দেখেছিলাম, এখান থেকে আমি যা কিনবো 100 টাকা প্রাইস। আমি বাসা থেকেই চিন্তা করে গিয়েছি যে আমি কিছু 100 টাকার জিনিসপত্র কিনবো। আর এটা হচ্ছে নিউ মার্কেটের একটু ভিতরে, আর এখানে অনেক কিছুই আছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর আমি কি কি কেনাকাটা করেছি সেটা আমি আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। আর এই দোকানে এসে তো আমার মনে হয়েছিল যদি আমি পুরোটা দোকান তুলে নিয়ে যেতে পারতাম তাহলে আমার মন ভরতো। এটা কথার কথা বললাম, কিন্তু এখানকার সবকিছু আমার অনেক ভালো লেগেছে, তো তার জন্য বললাম। আমি মোটামুটি কিছু কেনাকাটা করে নিলাম। আর এখন আমি যা যা কেনাকাটা করেছি সেগুলো প্যাকেজিং করে আমাকে দিল। আর এখন আমি যাব কেকের জন্য কিছু কেনাকাটা করতে। আর কিছু কেকের মল্ড, টার্ন টেবিল, নজেল, টপিক্যাল হুইপ ক্রিম, আরো অনেক কিছু কেনাকাটা করেছি, তো সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আজকে আমি অনেক কিছু কেনাকাটা করেছি। আর এখন আমি চলে যাচ্ছি। আর এই শপিং মলটার নাম আমি ভুলে গিয়েছি, অনেকদিন আগে যেহেতু গিয়েছিলাম। আর এই তো এখন আমি একটা ওভেন দেখছি, আমার যেহেতু কেক বানাতে হয় আর কিছু অর্ডার পরে বড় কেকগুলো চুলাতে বানানো যায় না, তো ছোট কেকগুলো বানানো যায়। তো চিন্তা করলাম যেহেতু নিজের ইনকামের কিছু টাকা জমিয়েছি, তো সেই টাকা দিয়ে একটা ওভেন কিনে নিই। আমার ঘরে সবকিছুই ছিল কিন্তু ওভেন ছিল না। অনেক দিনের আশা আমি একটা ওভেন কিনবো। আর এখন যেহেতু কেকটা আমার বানানো হয় প্রায়, তাই ওভেনটা কিনে নিচ্ছি। আর কিভাবে ইউজ করতে হবে আর কত ডিগ্রি দিতে হবে সম্পূর্ণ কিছুই এই ভাইয়াটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। আর ওভেনের সাথে আমাকে কিছু গিফটস দিল, আর এটা নাকি ওভেনের সাথে এসেছে। আর যাই হোক আর কি কি দিয়েছে সেটা আমি পরে শেয়ার করব। এখন যদি সবকিছু একসঙ্গে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর এখন আমরা ওভেন আর হচ্ছে কেকের যে যে জিনিসপত্র কেনাকাটা করেছি সবকিছু নিয়ে সিএনজিতে করে এখন বাসায় চলে আসছি। আর বাসায় আসতে আসতে একটু রাত হয়ে গিয়েছে, আর এখন আমরা জ্যামে বসে আছি। আমার সব ভালো লাগে কিন্তু জ্যামে বসে থাকতে একদমই ভালো লাগে না। আমার আজকে ফেসটা দেখে তো বুঝতেই পেরেছেন আমি অনেক হ্যাপি। আর নিজের টাকা দিয়ে কোনো কিছু কেনাকাটা করলে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক সবকিছুর জন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তো যাই হোক আপনারা সবাই আমার জন্য
দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি এগিয়ে যাব। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এই তো আমরা এখন সিএনজি থেকে নেমে বাসায় চলে আসলাম। তো দেখতেই তো পারছেন কত কিছু কেনাকাটা করেছি। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।